নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে কেটে মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। এক চামচ আদা বাটা দিলাম। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর একটু স্বাদের জন্য চিনিও দিতে পারেন, আমি যেগুলো দিইনি। এবার এটাকে ভালো করে আমি চটকিয়ে মেখে নেব। যদি মনে হয় এটা ভালোভাবে মাখা হচ্ছে না, তাহলে আপনারা এখানে আর একটু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে পারেন। মাখা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে বলের আকারে আমি ভেজে নেব। এখানে চাইলে আপনারা স্বাস্থ্যের কথা মাথায় রেখে এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন, তাহলে তেল লাগবে না। আমি এটা ডুবো তেলে ভাজছি। এভাবে ভেজে আমি তুলে নেব। এভাবে ভেজেও আপনারা খেতে পারেন। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নেব। এভাবে বড়ার আকারে ভেজেও খেতে খুব ভালো লাগবে, চায়ের সাথে, বা আপনারা এমনিও খেতে পারেন, ডালের সাথে, কোনো কিছুর সাথেই খেতে খুবই অপূর্ব লাগবে। ভাজা হয়ে গেছে আমার মোটামুটি। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। মোচা তো আমরা মোচার ঘন্ট, মোচা চচ্চড়ি আমরা এরকম খেয়ে থাকি। একবার মোচা এভাবে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটাও আপনারা প্রেস করে দেবেন, তাহলে যত আমি রেসিপি দেব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এবার আমি অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি আদা কুচো দিয়ে দিলাম, খুবই সামান্য আদা কুচি দিলাম, আর 1 চামচ রসুন বাটা দিলাম। এখানে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। আমি এখানে রসুন বাটা দিয়ে আবার একটু ভালোভাবে এগুলোকে ভেজে নিলাম। এবার এর মধ্যে একটুখানি আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার আমি আবারও সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ টমেটো সস দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, আর 2 চামচ রেড চিলি সস দেব। এখানে আপনারা চিলি সসটা দেবেন বুঝে, যদি বাচ্চা থাকে তাহলে চিলি সসটা পরিমাণটা বুঝে দেবেন। দিয়ে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব হবে। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার মোচার মঞ্চুরিয়ান। এভাবে বানানোর অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।